জায়গায় আমরা কাবাব বানিয়ে এই জায়গায় বসে বসে খাবো। দেখেন একটু পুরো বড় হয়েছে হালকা, এটা কিন্তু অনেক সেই স্বাদ হয়েছে। আসলে বেশিরভাগ আসলে রেট দেওয়া যায় খায়রুল ভাইকে, কারণ খায়রুল ভাই সবচেয়ে বেশি কষ্ট করছে এই জায়গায়। তোমরা টাকা কামাও আর আমরা কামাই স্মৃতি, বিশ্বাস করো আজ না হয় কাল টানতে হবে এই জীবনের রীতি, এই জন্য সময় থাকতে ঘুরতে বেরো। What is up people, it's me Tariq Hassan Joy. I'm back to another vlog. You can watch our channel Gori Vlogger. So guys, আজকে আমরা চলে যেতেছি অনেক সুন্দর একটা জায়গায়, আমরা ওই জায়গায় গিয়ে শিক কাবাব করে খাবো। সো সবাই সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন, আশা করি সবার ভালো লাগবো। সো গাইস দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সো গাইস দেখেন আমরা হচ্ছে গিয়ে মাংস নিয়ে নিয়েছি শিক কাবাব করার জন্য। স্বাধীনের হাতে মাংসটা আছে দেখেন, আমরা ওইখান থেকে নিয়ে নিয়েছি 2 কিলো নিয়ে নিয়েছি আমরা মাংস, মানে আর কি শিক কাবাব করার জন্য। সো আমরা রান্না করবো, দেখতে পারবেন আপনারা পুরোটাই। ওই যে দেখেন মাসুম আছে ওই সাইডে। আজকা মাসুম ভাইয়া তুমি কি করতেছো ওই জায়গায়? আমি সব যেগুলা নিয়ে সফর দিয়ে দিচ্ছি ওইগুলা দেখতেছি আসলে সবকিছু পারফেক্টলি ভাবে আছে নাকি। আচ্ছা, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন। আসলে ভিডিও কেমন হয় এটাও আমাদের কমেন্টে জানাবেন, আর সাথে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা চলে আইছি। দেখেন মাসুমে, খায়রুল ভাই, তারপরে ওই দিকে সবাই আছে, সবাই আমরা মাত্র আসে নামছি। এখন আমরা ওই সাইডে মরুভূমির দিকে যাবো ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। দেখেন ওরা মাত্র নামছে ওইখান থেকে, ওই দেখেন পানি, তারপর হচ্ছে কিস সবগুলো নিয়ে নিলাম মাশাআল্লাহ। দেখেন দেখেন এর ভিতরে মাংস আছে গাইস, এটা দেখানো যাবে না, একটু পরে দেখাবো সিক্রেট, ওই জায়গা নামার পরে দেখাবো। অবশেষে আমরা চলে এসেছি সেই মরুভূমিতে। আর দেখেন মরুভূমিটা কত সুন্দর। আর আজকে আমরা পুরি খাবো হইতেছে কাবাব। সবাই দেখতে থাকেন যে কাবাব গুলা কিভাবে আমরা পুরি, আর এগুলা সব রিভিউ করব। আর সাথে আছে তারেক, আরো অনেকেই আছে, সবাই একটু একটু ভিডিওতে আনবো, সবাই দেখবেন। আর মরুভূমিটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এটা আর কি নিউ একটা প্লেস, আমাদের নিউ একটা প্লেস। আর মরুভূমিটা যে এত ভালো লাগছে আসলে বলার বাইরে। গাইস দেখেন কত কিছু আমরা নিয়ে আইছি মাশাআল্লাহ, আল্লাহু আকবার, অনেক কিছু নিয়ে আইছি জিনিসগুলা দেখেন। আর ওই সাইডে দেখেন আমাদের লাইটিং হয়ে গেছে, এখন আমরা রান্নাবাড়ি করবো। হ্যাঁ ভাইয়া কি এগুলা? লাইটিং সব কমপ্লিট। এখন আমরা টরিজাবা লয়ে দিয়েছি, খড়ি এগুলা যেমন কয়লা বানামু, পুরিয়া বানিয়ে তারপরে কাবাব পুরোমু। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা কষ্ট করে খড়ি। এই মরুভূমিতে কোনো কিছু পাওয়া যায় না, মরুভূমির থেকে সবকিছু টকিয়া লইয়া তারপরে মনে করেন যে। তোমার হাতে কি এটা? আমার হাতে হইতেছে লাইটার। আচ্ছা, ও এটা কি বিএমডব্লিউ নাকি কি বলে এটা? আচ্ছা যেটাই হোক দেখেন, বাপরে এত প্রিমিয়াম কোয়ালিটি লাইটার, এটা একদম
প্রিমিয়াম যাক, কারণ ভালো আমরা হয়েছে। মানুষই প্রিমিয়াম কোয়ালিটির, তো এই কারণে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সবকিছু থাকে। তুমি তো বলো তো প্রিমিয়াম প্রিমিয়াম গাইস এই দেখেন। আচ্ছা দাদা তুমি বসে রয়েছো কেন, তুমি কাজ করবে কে বলো? শরীরটা খুব টাওয়ান। তুমি এই কথা বললে তো হইব না ভাইয়া। জয় বাংলা কাও তাহলে ঠিক হবে। বন্ধু জয় বাংলা আমি তুমি যে যে কথা বলতেছো এগুলো কি দেখবো মানুষ, তুমি কি জানো এগুলা? কিছু বলো, গান বলতে চাও? ধরেন না গান না, যেহেতু আমরা এখানে আছি একটা আয়োজন করব আর কি। নাম কি চাপ চাপ না? হ্যাঁ খাওয়ার পরে একটু আনন্দ বা বিনোদন হবে সবাই মিলে, এটাই আর কি। ঠিক আছে। এই যে দেখেন স্বাধীন অনেক আজকে একটা বুদ্ধির কাজ করতে, দেখেন এই লাকড়িগুলো নিয়ে এসে খুঁজা। স্বাধীন ভাই তোমার হাতে কি এটা? কয়লা আনছি, কয়লা। কয়লা, আচ্ছা। এটা এনে ডালমো। আজকে গাইস, আজকে আমাদের আসলে এই সবকিছুর মেন মানে বাবুর্চি, যে এটা বাবুর্চি বলতে পারেন সবকিছু। খায়রুল ভাই আমাদেরকে খাওয়াইবো আজকে সুন্দর করে। হ্যাঁ খায়রুল ভাই, আমার পাক খাইলে তো তুমি কিন্তু খায়রুল ভাই কিন্তু অনেক ভালো বানাইতে পারে গাইস। আজকে আপনারা দেখবেন সবকিছু। কাবাব কি গো? শিক কাবাব, শিক কাবাব, কাবাব নয় ওই শুধু এই শিক কাবাব। এই দেখেন আরো আছে, আরো আছে। দেখেন গাইস আসলে কিভাবে করতে হয়, আপনারা শিখেন জিনিসগুলা। যদি আপনারা পরবর্তীতে কোনো সময় আসেন তাহলে হয়তো এই টিপস গুলো কাজে লাগতে পারে। গাইস এই জায়গায় এত পরিমাণে গরম হয়ে গেছে, দেখেন আমরা আগুন জ্বালিয়ে নিয়েছি অলরেডি সবকিছুর। আর এইদিকে দেখেন ওরা সবকিছু শিখ গাঁথতেছে, যা আছে সবকিছু। ভাইয়া তুমি কি করতেছো একটু বলো। ভাইয়া তুমি কি করতেছো বলো। এই যে আমি মাংস কাটতাছি, কিন্তু এটার মধ্যে কি আইতেছে না। আচ্ছা এটা একটু কষ্টের কাজ দেখি, সব আইলসা, সব অলস। আচ্ছা এখন খায়রুল ভাই করতেছে, খায়রুল ভাই কিছু বলো তুমি। ভাই আমি তো এটাই ডুবাইতে পারি না। পুরা বিপদ। আল্লাহ মুশকিল, আল্লাহ কি দা মুশকিল। সারাদিনে কামাই লাগবো। সারাদিন গাউই আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর তুমি কি করতেছো? আমি এর হেল্প করতেছি, আর যেটা দরকারি জিনিস আমি কইতেছি, আমি আগে মুসাদা করে দিতেছি, আগে বিচে দিতেছি। আচ্ছা পরে ইয়া করো। হ্যাঁ আর কতক্ষণ লাগবো আসলে এটা এটা খাইতে কতক্ষণ লাগবো, ওইটা কতক্ষণ লাগবো খায়রুল ভাই? তুমি তো এক্সপার্ট, বলো। 30 মিনিট ইনশাআল্লাহ। 30 মিনিট ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যাক ঠিক আছে গাইস, আমরা সবকিছু চেষ্টা করি। আর ভাইয়া তুমি কি করতেছো এই জায়গায় দাঁড়ায়? আমি এইমাত্র আলু কাটলাম, এখন এই যে আগুন দেখতেছি। আগুন দেখতেছো, এরা কত কষ্ট করতেছে তুমি দেখছো ওই জায়গায়? আমিও তো কষ্ট করলাম। আচ্ছা কষ্ট করছো। আচ্ছা আর মাসুম তুই ক্যামেরার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো সেটা বল একটু আমাদেরকে বল। আমি মূলত ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও কিভাবে করতে হবে ওটা দিতেছি, আর তারে করতেছে রিভিউ দিতেছে। আর দেখেন আগুনের যে এমন একটা তাপ, এই জায়গায় পর্যন্ত তার একটা আসতেছে। তো দেখেন এই জায়গায় কত সুন্দর করে কি সুন্দরভাবে কাবাব শিকের ভিতরে ঢুকাইতেছে। আর দেখেন আমাদের লাইটিং মাইটিং কত সুন্দরভাবে করা হয়েছে। আর আমাদের সব মেন পয়েন্ট হইতেছে ইস্তারাটা, এই যে মানে আমরা বানাইছি আর কি, যেটা এটা হয়তো বা লাইটের কারণে দেখা যাইতেছে না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন মানে এই জায়গায় আমরা কাবাব বানিয়ে এই জায়গায় বসে বসে খামু। আর এই হইতেছে আমাদের সবকিছু, এই হইতেছে আমাদের সবকিছু। আর এই হইতেছে মরুভূমি পুরাটা। এই মরুভূমির মাঝখানে আমরা শিক কাবাব বানিয়ে খেতেছি। আমাদের কাছে সব কিছুই আছে, সব কিছুই পরিপূর্ণভাবে সব কিছু আছে। আর দেখেন আগুনের একটা যে মানে তাপ, আর আগুনটা যে এত সুন্দর দেখা যাইতেছে, মানে ক্যামেরায় আরও অনেক সুন্দর দেখা যাইতেছে এমনি চোখের দেখার থেকেও মনে হয়, কারণ রাত্রের ভিউটা ক্যামেরায় অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেন, রিভিউ করেন যে কত সুন্দর হয়েছে ভিডিওটা। আর আমাদের সাথে থাকেন, প্রত্যেকটা ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন, আমাদের ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন। অবশেষে শেষ।
খাইরুল ভাই আসলে কিরকম হয়েছে খাবারটা বলেন? আমি তো লোড মানে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া বলো কিছু। অনেক স্বাদ ভাই। স্বাদ সেই স্বাদ। সেই আচ্ছা। স্বাদ। আচ্ছা মাসুম ভাই বলো কিছু। অনেক স্বাদ হয়েছে, দেখেন মাংসটা কিন্তু কাঁচা কাঁচা আছে, তারপরেও টেস্টিময় হয়েছে। আচ্ছা। মানে এটার যে একটা স্পেশাল মশলা বানানো হয়েছে, খাইরুল বন্ধু বানাইছে, সরি ও টিপস দিছে আর ও বানাইছে। স্যার আর তুই কত আমার স্বাধীন ভাই কিছু বলো। আসলে কি খাবারটা একেবারে হাতের পাক এত ভালো হয় মাশাআল্লাহ, বলার মতো না। আচ্ছা নাজিম ভাই তুমি কিছু বলতে চাও? যে একদম 100 দিছে, যে আমি খাইরুল ভাইয়ের একটা থ্যাঙ্ক দিতে যে এত সুন্দর করে ফাঁক করছে, যে একদম সুন্দর হয়েছে, একদম মিয়ামি হয়েছে মাশাআল্লাহ। এই দুটি আর কো দাদা গাইস আসলে সত্যি বলতে আসলে মাংসটা আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে। দেখেন একটু পুরো বড় হয়েছে হালকা, এটা কিন্তু অনেক সেই স্বাদ হয়েছে আসলে। বেশি ভাগ আসলে রেট দেওয়া যায় খাইরুল ভাইকে, কারণ খাইরুল ভাই সবচেয়ে বেশি কষ্ট করছে এই জায়গায়। তো থ্যাংক ইউ খাইরুল ভাই আমাদেরকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। ওয়েলকাম এবং পাশাপাশি স্বাধীন ভাইকে অনেক ধন্যবাদ। এই যে তুমি কি করতেছ না বসে বসে? এই মিয়া খাইছি আমি আদমু না। ও আদ দিতেছো? তুমি কি করো? গাইস লাইটম্যান লাইট বলতে স্বাধীন আমাকে মুসাদা করেছে, আমার বড় ভাই এবং সদ্রিয় বন্ধু আমার, সে আমাকে মুসাদা করেছে লাইট, আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক না আছে, দেখলে তো আমি বুঝবো না। তো আরেকজন দিকে এই যে তুমি কি করো? আমি হইতেছি আমার স্পেশাল কাবাব আমি পুরতে আচ্ছা guys, আমি একটা কথা বলতে চাই। আচ্ছা আমি একটা যুক্তি বলতে একটা কথা বলতে চাই, সেটা হইছে গিয়া মনে করো যে এতক্ষণ পর্যন্ত আমরা বয়ে বয়ে খাইলাম, হ্যাঁ ওর কি এতক্ষণের স্বাদ মিটে নাই মাসুমের? তোমরা টাকা কামাও আর আমরা কামাই স্মৃতি, বিশ্বাস করো আজ না হয় কাল টানতে হবে এই জীবনের রীতি। এই জন্য সময় থাকতে ঘুরতে বেরো। ইয়েস, জীবনটা আসলে অনেক সুন্দর। হরিণ চোখে কন্যা তুমি আর দিও না হায়ারি, দোহাই লাগে সুন্দরী গো কেমনে দেব বাড়ি, আমার দেশে যাওয়া হবে বিফল চিরল দাঁতের হাসিলে, বাতাস লাগে না আমার প্রাণে, ও কন্যা বাতাস লাগে না আমার প্রাণে। গাইস দেখেন আমরা আসলে সব বিষয়ে যা আছে আমরা সবকিছু আসলে প্যাকেজিং করে নিয়েছি, আমরা কিছু রাখি না ইনশাল্লাহ সবার মতন। দেখেন আগে যা যা আসলাম আমরা সব যা যা নিয়ে আইছি সব কিছু কাটাকাটি করার পরে দেখেন বন্ধ করে দিছি। খাইরুল ভাই সব সুন্দর করে একদম চুলাটা দেখছেন বন্ধ করে দিছে, আর ওরা ওই দিকে দেখেন আমরা, আর এত পরিমাণে বাতাস এই জায়গায় গাইস, দেখেন সবকিছু আমরা গুছিয়ে নিয়ে দিয়েছি। তো যায় হারিয়ে আদারে যখন বাইনা ধরে তোমারে, প্রকৃতির মাঝে আসো ঘুরতে, সেরকম মন মানসিকতা খারাপ থাকলে ঘোরার জন্য বাইরে যাও, সফর করলে চাঙ্গা হয়ে যাবে মন। অনেক সুন্দর একটা আবহাওয়া। গাইস দেখেন একটা জুতার ভিতরে আল্লাহু আকবার, দেখেন ভাই 2 ইঞ্চির মতন বড় জিনিসটা মনে হয়, দেখছেন এটা ঢুকে গেছে ওর জুতার ভিতরে। দেখেন এটা যদি মানুষের কোনো জায়গায় যায় অবস্থা কি, দেখেন হাতের এই পার দিলে ওই পারে বার হয়ে যাবে গাইস, দেখছেন আসলে সমস্যা খুব রিস্ক, ওর পায়ের ভিতরে ঢুকে গেছিল। মালিশ